প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এলএমসি 8.4 এ একদম নতুন নিয়মে কিভাবে কনফিগ ফাইল সেটআপ করে প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো যারা এলএমসি লাভার আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখন পর্যন্ত এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারেননি, ফটোগ্রাফি করতে পারেননি, তাদের জন্য আরও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, চলে যাবেন আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি ক্যামেরা অ্যাপটি প্লাস প্রিমিয়াম কিছু কনফিগ ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো ক্যামেরা অ্যাপটি আপনি যখন আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, তারপর এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন। যখনই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে শুরুতেই ক্যামেরা অ্যাপের ভিতর পারমিশন চাইবে, জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো শুরুতে আপনি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। জাস্ট আমি অ্যালাউ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ইনডোরে আছি। জাস্ট আমি আপনাদের আউটডোরে গিয়েও প্রফেশনাল লেভেলে কীভাবে ফটোগ্রাফি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো যখনই আপনার ফোনে ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে, জাস্ট উপরের দিকে আপনি এবং নিচের দিকে অনেকগুলো কিন্তু টুলস আপনি দেখতে পাবেন। শুরুতে এখান থেকে উপরের দিকে যে অ্যারো চিহ্ন অপশনটা পেয়ে যাবেন সানের মতো, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট যেরকম সেটিংস আছে এরকমই সেটিংস থাকবে। জাস্ট আপনি নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করবেন। শুরুতেই যখন আপনি মোর সেটিংসে ক্লিক করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখানে কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য শুরুতেই কনফিগ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সেভ সেটিংস নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে লেখা আছে সেটিংস আর সেভ। তো জাস্ট আপনি এখান থেকে সেভ সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা টাইটেল বার দেখতে পাবেন। এখানে আপনি এলএমসি 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো জাস্ট আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 লিখে দিলাম। তারপর এখানে ইয়েসে ক্লিক করে দিলাম। যখন ইয়েসে ক্লিক করে দেবে, সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনাদের কাজ হলো সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে শুরুতে আপনি এখান থেকে সরাসরি মাই ফাইলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোন স্টোরেজ জায়গায় ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এলএমসি 8.4 নামে একটা ফাইল কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা তারিখটা দেখেন, দেখতে পাচ্ছেন আগস্ট 5, আজকে কিন্তু আগস্টের 5 তারিখ। তো জাস্ট এখন আপনি যে কাজটা করবেন, শুরুতেই আপনি ক্যামেরা অ্যাপটার সাথে যে প্রিমিয়াম কনফিগ ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন সেগুলো কোন ফোল্ডারে আছে সেখান থেকে খুঁজে বের করবেন। তো আমি আপনাদের যে ফাইলগুলো দেবো সেগুলো এইগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রায় কিন্তু 100টার মতো কিন্তু প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু রয়েছে এলএমসি 8.4 এর জন্য। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে সবগুলো কনফিগ ফাইল একসাথে সিলেক্ট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে এইভাবে আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার উপরেরগুলো ডিসিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 66টার মতো কনফিগ ফাইল রয়েছে। তো জাস্ট আপনি এইভাবে কনফিগ ফাইলগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মুভে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে এলএমসি 8.4 নামে যে কনফিগ ফাইলটা সেট আপ হয়ে গেলে এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মুভ টু হেয়ার নামে একটা অপশন রয়েছে। জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের ফোনের কিন্তু কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মুভ সাকসেসফুলি, তার মানে আমাদের ক্যামেরার ভিতর কিন্তু কনফিগ ফাইলগুলো সেট আপ করা হয়ে গেল। তো চলুন এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ক্যামেরার ভিতর ঢুকে কনফিগ ফাইল সেট আপ করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছিলেন। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা আবার আমি এখান থেকে ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ইনডোরে আছি। জাস্ট আউটডোরে এখন যাব, তারপর আপনাদের ডেমো ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো শুরুতে এই যে কনফিগ ফাইলগুলো সেট আপ করলাম সেগুলো দেখার জন্য এখান থেকে ব্ল্যাক ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি এখান থেকে সেই কনফিগ ফাইলটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা মানুষের ছবি তোলা থেকে শুরু করে পশু পাখি, গাছপালা, ফুল ফল এবং স্কেওয়াই অর্থাৎ আকাশের সুন্দর মেঘের দৃশ্য কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করার মাধ্যমে। তো আপনারা যদি এই কনফিগ ফাইলগুলো এক এক করে ঘাটাঘাটি করে দেখেন, তাহলে কিন্তু খুবই সহজেই বুঝতে পারবেন যে কোনটা কনফিগ ফাইল দিয়ে কীরকম ফটোগ্রাফি করা যায়। তো আমি এখান থেকে জাস্ট একটা ফুলের ফটোগ্রাফি করব। জাস্ট এখান থেকে কালার বুস্ট লাইট এই ফাইলটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করে দিলাম। তো ইনপুটে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে চলে আসছি এবং আমার হাতের পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি রয়েছে। জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ছবি ক্যাপচার করে দেয় এই এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা। সো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে খুব সহজেই কিন্তু এই রকম চমৎকার লেভেলের ফটোগ্রাফিগুলো কিন্তু আপনি করতে পারবেন এই এলএমসি ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে আপনারা জাস্ট গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। দেখতে পাচ্ছেন হাতের পিছনে যে ফুলের ছবিটা রয়েছে, জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাচ্ছি। তো ছবিটা যখন ফোকাস হয়ে যাবে, জাস্ট এখান থেকে মাঝখানে হোয়াইট বাটনে আমি 2-3 বার ক্লিক করে দেবো।
তো যখনই আমি এখান থেকে মাঝখানে হোয়াইট বাটনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে কিন্তু ছবিটা কিন্তু ক্যাপচার করা হয়ে গেল একটা। জাস্ট একইভাবে আমি এখান থেকে 2-3 বার ক্লিক করে দিয়ে 2-3টা ছবি কিন্তু এখানে ক্যাপচার করে নিলাম। তো আপনারা যদি এখন আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন, দেখতে পাচ্ছেন আমাদের 2-3টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে গ্যালারিতে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি এখন আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন এইমাত্র যে ছবিটা আমরা তুললাম সেই ফুলের ছবিটা দেখতে পাচ্ছেন কতটা ইমপ্রুভ এবং কতটা হাই কোয়ালিটিতে ক্যাপচার করে দিয়েছে এই LMC 8.4 ক্যামেরা অ্যাপটা। স্ক্রিনের ছবিটা যদি আপনারা দেখেন, জাস্ট আমি একটু জুম করতেছি, দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটিটা কতটা DSLR-এর মতো লাগছে। ছবির কালার লাইট দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা আমরা LMC 8.4 অর্থাৎ মোবাইল দিয়ে ফটোগ্রাফিটা করে ফেললাম। ছবিটা দেখে মনে হবে একদমই আইফোন বা DSLR ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই আমরা কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.4 ক্যামেরা অ্যাপের ভিতর কীভাবে কনফিগ ফাইল সেট আপ করে ফটোগ্রাফি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কী ধরনের ফোন সম্পর্কে LMC ক্যামেরা নিয়ে ভিডিও চান বিস্তারিত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।